এমনি কবির হোসেন আপনি লিখেছেন, আমি এক জায়গায় বেতনভুক্ত গাড়ি চালাই, অনেক সময় এখানে ডিউটি থাকে না, এই সময় কি আমি অন্য জায়গায় ডিউটি করতে পারবো? আপনি যে কোনো চাকরি করেন না কেন, আপনার চাকরিদাতা তিনি আপনার কাছ থেকে যে সময়টা নিয়েছেন, চুক্তি যে সময়ের হয়েছে সেটা 8 ঘন্টা হোক 10 ঘন্টা হোক, সেই সময়টা আপনি তার কাজ করতে বাধ্য। এই সময়টাতে আপনি কাজ না থাকলেও নিজেকে প্রস্তুত করে রাখবেন, অন্য কোথাও কাজ করতে পারবেন না। যদি করেন তাহলে সেটা গুনাহ হবে এবং বান্দার হক নষ্ট করা হবে। হ্যাঁ, আপনার মালিক যদি আপনাকে অনুমতি দেন তুমি অবসর থাকলে অন্য কাজ করিও, তাহলে তো সেটা ভিন্ন কথা, জায়েজ হবে। হামিদা বেগম লিখেছেন, আমার স্বামী আমার অ্যাকাউন্টে টাকা জমা রেখে মারা গেছেন, এই টাকার জাকাত কি আমাকে দিতে হবে? আপনার স্বামী আপনার অ্যাকাউন্টে টাকা রেখে মারা গেছেন, তার মৃত্যুর সঙ্গে সঙ্গে এই টাকার মালিক হয়ে গেছেন তার ওয়ারিসরা। তিনি যে টাকাই রেখে গেছেন না কেন, তার ফিগার যাই হোক না কেন, সেটা তার ওয়ারিসদের মধ্যে বন্টন হবে, অর্থাৎ ওয়ারিসরা এটার আনুপাতিক হারে মালিক। শরিয়া যাকে যতটুকু হিস্সা দিয়েছে, কোরআন যার জন্য যতটুকু হিস্সার কথা বলেছে, তিনি ততটুকু হিস্সার মালিক, অতএব ততটুকু হিস্সার জাকাত তিনি দিবেন, এটা জাকাত আপনি দিবেন না। নাজি হাসান লিখেছেন, এবার তাজিয়া মিছিল বিপুল মিডিয়া কভারেজ পেয়েছে। এভাবে প্রায় দেখা যায় ইসলামের নামে ইসলাম বিরোধী কাজ হলে সেটা সামান্য লোক করলেও মিডিয়া বিপুলভাবে প্রচার করে, কিন্তু লক্ষাধিক মানুষের ওয়াজ মাহফিল হলে কিংবা কোনো হাফেজে কোরআন বিশ্বজয়ী হাফেজ হলে সেভাবে প্রচার পায় না। মিডিয়ার এমন দ্বিমুখী আচরণের কারণ কি বলে মনে করেন? এ বিষয়ে আমরা বিভিন্ন সময় বলেছি যে আশুরা উপলক্ষে দেশে লক্ষ লক্ষ মানুষ রোজা রেখেছে, প্রতি বছর রেখে থাকেন। আর এর বিপরীতে কয়েকশো বা কয়েক হাজার, বড় জোর বা 1-2 হাজার মানুষ আপনার তথাকথিত তাজিয়া মিছিলে বের হয়ে থাকে। তাজিয়া মিছিল কোরআন হাদিসের কর্তৃক নির্দিষ্ট কোনো কাজ নয়, এটি কুসংস্কার এবং এটি বিদআত। এই বিদআত যদি কয়েকশো মানুষ করেন, সেটা যদি কভারেজ পায় মিডিয়াতে, তাহলে সেক্ষেত্রে একই দিবসকে কেন্দ্র করে, একই দিনকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ যা করছে সেই ব্যাপারে কেন নিউজ হচ্ছে না? কেন আমরা আশুরা উপলক্ষে কোনো নিউজে শুনতে পাই না যে আজকে পবিত্র আশুরা এ উপলক্ষে বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানরা সিয়াম পালন করেছেন, রোজা রেখেছেন? এই কথাটা আমরা কেন শুনি না? কারণ ইতিবাচক হলে সুন্নাহর প্রচার হয়ে যাবে। তো আপনি ঠিকই বলেছেন যে আমাদের এক শ্রেণী মিডিয়া তারা নেতিবাচক বিষয়গুলোকেই অনেক বেশি হাইলাইট করে এবং সেটাকে প্রচার করে। তারপরও আমরা আমাদের কাজ অব্যাহত রাখতে হবে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন।